সো হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং কজ আমার ফ্রেন্ড সৈকত ও হচ্ছে মেইনলি রিসেন্টলি হচ্ছে রোডে বাইক চালাইতে যে সার্জেন্টের কাছে ধরা খায়। সো এ হচ্ছে সেটার পেপার। সো ও অলরেডি একটা কেস খেয়ে গেছে। সো ওর বাইকটা ছিল সুজুকি জিক্সার মনোটন। তো এখানে মেইনলি প্রবলেমটা ছিল যে ওর কাছে হেলমেট ছিল না এবং গাড়ির পেপার ছিল না এবং ড্রাইভিং লাইসেন্স ছিল না। তো গাড়ির পেপার ছিল সেটা হচ্ছে ওর ব্যাংক ড্রাফটের কাগজটা ছিল, মানে টাকা জমা দেওয়া হয় যে ব্যাংকের মাধ্যমে, সেই ব্যাংকের যে মানি রিসিট সেটা ছিল। তো এটা আপনারা অবশ্যই জানেন যে মানে ব্যাংক ড্রাফটের কাগজ থাকলে হচ্ছে গাড়ি চালানো যায় না, এতে করে আপনি কেস খাবেন। তো আজকের ভিডিওতে আমি মেইনলি জানাবো হচ্ছে ওর এত কিছুই ছিল না, মানে কিছুই ছিল না, তারপরেও গাড়িটা কেন আটকাইলো আর হচ্ছে ও কত টাকার কেস খাইলো এবং আমরা গাড়িটা কিভাবে ছাড়ালাম, কি হলো, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। শুরু করতেছি আজকের ভিডিও। সো এবার আসি হচ্ছে আসল ঘটনায়। তো ও কেসটা খায় হচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশের হাতে। সো এই হচ্ছে তার কেস স্লিপ। সো 2/3/24 মূলত কেসটা খায়। তো ওই দিন যে ঘটনাটা ঘটে, ও হচ্ছে সার্ভিসিংয়ে যাচ্ছিল। তো মেইনলি খুলনাতে রাতের বেলা ট্রাফিক পুলিশরা ডিউটি করে না, মানে ডিউটি করে কিন্তু গাড়ি আটকায় না। তো ও রাতের বেলা যাচ্ছিল হচ্ছে সার্ভিসিং ছিল ওর মোটন ব্ল্যাক কালারের বাইকের। তো সার্ভিসিংয়ে যাওয়ার সময় একটা মোড় থেকে আর কি ওর গাড়িটা আটকায়। তো ও উপায় না দেখে থামায়। তো এরপরে হচ্ছে ওকে জিজ্ঞেস করে যে পেপারস দেখাইতে। তো পেপারস দেখাইতে ব্যর্থ হয়, যার কারণে সার্জেন ওর গাড়িটা আটকে রাখে। তো ওইখানে মেবি ওর কাছে হচ্ছে ব্যাংক ড্রাফটের কাগজ ছিল। তো ওর কাগজটা সুজুকির শোরুম থেকে করাতে চাইছিল, তো ওদের কাছে করতে দিয়েছিল, এখনও হাতে পায় না কাগজ, যার কারণে শুধু ব্যাংক ড্রাফটের কাগজটা ছিল। তো ওইটাতে কাজ হয় নাই, কারণ ওইটা দিয়ে গাড়ি চালানো যায় না। তো ওর গাড়িটা ওই দিন আটকায় রাখে। তো ওই দিন রাত হওয়ার কারণে আমরা আর অফিসে যাইতে পারি না। তো নেক্সট ডেতে আমরা হচ্ছে ট্রাফিক পুলিশের অফিসে যাই। তো সার্জেন আমাদেরকে তার নাম্বারটা দিয়ে দেয় এবং এছাড়া আরও একটা নাম্বার দেয় ওইখানকার। তো আমাদেরকে বলে হচ্ছে সার্জেন্টের অফিসে যে ওই নাম্বারে যোগাযোগ করতে। দেন আমরা পরের দিন হচ্ছে অফিসে যাই। তো অফিসে যাওয়ার পরে হচ্ছে যে এখানে গাড়িগুলো আটকায় জমা রাখে। তো এখানে আসি, আমাদের বাইকটায় যে মনোটন ব্ল্যাক দেখা যাচ্ছে। সো এখানে আমরা ওয়েট করি, আমরা ওই নাম্বারে যোগাযোগ করি। তো উনি আসতে লেট করতেছিল, যার কারণে আমরা একটু ওয়েট করি তার জন্য। তো এইখানে হচ্ছে সমস্ত বাইকগুলো আটকে রাখা হয়, মূলত যে বাইকগুলা হচ্ছে কেস খায় এবং আটকায় রাখে সেগুলো সব এখানে চিকল দিয়ে বাঁধা থাকে। তো ও হচ্ছে ওর বাইকটা দেখতেছিল দূর থেকে এবং ওর কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। তো এরপরে হচ্ছে আমরা আরও ওয়েট করতে থাকি সেই অফিসার না আসা পর্যন্ত। তো এখানে মূলত যত প্রকার মডেলের বাইক আছে সমস্ত মডেলই আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, অনেক দামি বাইকও এখানে দেখতে পাচ্ছিলাম। আবার এখানে অনেক এমন বাইক আছে যেগুলা 2-3 বছর ধরে পড়ে আছে, কেউ নেয় না। তো এখানে রোদে বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের বাইকটা পরের দিনই ছাড়াতে চলে আসছিলাম। তো আমরা মূলত ভয় ছিলাম যে আমাদের যেহেতু কিছুই ছিল না, তো আমরা হয়তো অনেক টাকার কেস খাবো। তো সেরকম কিছুই হয় না। তো ওই অফিসার আসার পরে ওই যে সার্জেন আমাদের গাড়ি আটকাইছিল তাদের সাথে কথা বলে ওরা হচ্ছে মেইনলি আমাদেরকে মাত্র 2000 টাকার একটা কেস দেয়। তো আমাদের কোনো পেপার্স কিছুই আটকে নেই, শুধু গাড়িটা আটকে রাখছিল। তো আমরা পরে ওই কেসের টাকাটা জমা দেই ওইখানে, সাথে জমা দিয়ে এরপরে এই স্লিপটা নিয়ে হচ্ছে যে একটা রুম থাকে সেই রুমে যাওয়ার পরে ওইখান থেকে আমাদের গাড়ির নাম্বারটা এন্ট্রি করার পরে তারা চাবি দিয়ে একটা পুলিশ দিয়ে পাঠায় দেয়। তো এরপরে হচ্ছে আমরা ওই যে বাইকটা দেখালাম ওইখান থেকে আমাদের বাইকটা দিয়ে দেয়। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের বাইকটা ছাড়া নিয়ে আসি। তো আমরা অনেক ভয় ছিলাম যে কত টাকার না জানি কেস খাইতে হবে। তো সেরকম কিছুই হয় না, মাত্র 2000 টাকায় আমরা এবারের মতো মাফ পাই। তো এই ব্ল্যাক কালারের মনোটনটা আমরা নিয়েছিলাম মাত্র 2 মাস আগে। তো 2 মাসের ভিতরে একটা কেস খেয়ে গেলাম। সো এই বাইকটা কেনার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, এটার প্রাইস সহ বিস্তারিত তুলে ধরছি সেই ভিডিওতে। চাইলে এই ভিডিওতে এন্ড স্ক্রিনে আমি ওই ভিডিওটা দিয়ে দেবো, চাইলে দেখে আসবেন। অ্যান্ড অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।